অস্ত্রবিরতি ঘোষণার মাত্র ১৬ ঘণ্টার মধ্যেই কাশ্মীর সমস্যা সমাধানের প্রস্তাব দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের একের পর এক মাস্টার স্ট্রোকে ধন্দে পড়ে গেছে কূটনৈতিক বিশ্লেষকেরা। কারণ উপমহাদেশের সবচেয়ে বড় অমীমাংসিত এই সীমানা কোন দেশের সঙ্গে যুক্তের প্রস্তাব দেয়া হবে তা ঠাউর করতে পারছেন না কেউই। এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন বলছে, কাশ্মীর ইস্যুতে সমাধান খুঁজে বের করতে দিল্লি ও ইসলামাবাদের সঙ্গে একযোগে কাজ করার প্রস্তাব ওয়াশিংটনের। তবে দেশভাগের পর থেকেই কাশ্মীরকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দাবি করে আসছে। ৭৮ বছর ধরে এই ইস্যুতে তৃতীয় পক্ষের মধ্যস্থতা অর্থাৎ আন্তর্জাতিকীকরণের বিরোধিতা করে আসছে নয়াদিল্লি। সম্প্রতি ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প জানান, ভারত ও পাকিস্তানের শক্তিশালী, বিচক্ষণ এবং সাহসী নেতৃত্বের প্রশংসা করি। এই ঐতিহাসিক সিদ্ধান্তে পৌঁছাতে সহায়তা করতে পেরে যুক্তরাষ্ট্র গর্বিত। যদিও বিষয়টি আলোচনা হয়নি, তবুও আমি উভয় দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর পাশাপাশি কাশ্মীর ইস্যুতে সমাধানের জন্য একসঙ্গে কাজ করতে আগ্রহী। জানান, আমি আপনাদের সঙ্গে মিলে কাজ করব যাতে হাজার বছর ধরে চলা কাশ্মীর সমস্যার একটি সমাধান খুঁজে বের করা যায়। ভারত ও পাকিস্তানের নেতৃত্বকে এই কাজের জন্য আশীর্বাদ করছে। ইতোমধ্যে ট্রাম্পের প্রস্তাবকে স্বাগত জানিয়েছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দক্ষিণ এশিয়ার শান্তি ও স্থিতিশীলতার জন্য এর সমাধান প্রয়োজন। তাই ওয়াশিংটনের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে ইসলামাবাদ। এমন পরিস্থিতিতে কোনো প্রকার প্রতিক্রিয়া দেয়া থেকে বিরত রয়েছে নয়াদিল্লি। এর আগে প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদে কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প। সেবার উপত্যকায় সংকটকে নিজেদের অভ্যন্তরীণ ইস্যু উল্লেখ করে প্রস্তাব প্রত্যাখ্যান করে ভারত। তবে এবার পরিস্থিতি জটিল হওয়ায় নেতিবাচক উত্তরের প্রেক্ষিতে নয়াদিল্লির ওপর নেমে আসতে পারে নিষেধাজ্ঞা কিংবা শুল্কারোপের মতো খড়গ। কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতার ক্ষেত্রে পূর্বের সিদ্ধান্তকে অগ্রাধিকার দিতে পারেন ট্রাম্প। এজন্য ১৯৪৮ সালের জাতিসংঘ প্রস্তাব বাস্তবায়নের ওপর জোর দিচ্ছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ রেজুলেশনের অধীনে জম্মু ও কাশ্মীর বিরোধের টেকসই সমাধানে পৌঁছানোর আগ্রহ পুনর্ব্যক্ত করছে সরকার। একই সঙ্গে নিশ্চিত করতে হবে কাশ্মীরি জনগণের মৌলিক অধিকার। মূলত ১৯৪৮ সালে পাশকৃত প্রস্তাবটিতে বলা হয়, জাতিসংঘের তত্ত্বাবধানে উপত্যকায় অবাধ ও সুষ্ঠু গণভোটের আয়োজন করতে হবে। এরপর কাশ্মীরিরা যে রাষ্ট্রের সঙ্গে যুক্ত হতে চান মেনে নেওয়া হবে সে সিদ্ধান্ত। উপত্যকায় মুসলিম সংখ্যাগরিষ্ঠতা থাকায় পাকিস্তানের পক্ষে সিদ্ধান্ত যাবার সম্ভাবনা বেশি। তাই দশকের পর দশক ধরে এই ইস্যুতে তৃতীয় পক্ষকে হস্তক্ষেপ করতে দেয়নি ভারত। বর্তমান পরিস্থিতিতে কাশ্মীরকে হাতছাড়া করতে যাচ্ছে মোদি সরকার, এমনটাই ধারণা বিশ্লেষকদের।